সময় যেহেতু কম, ঝটপটভাবে যত দ্রুত আজানের আগে আমি রান্নাটা শেষ করতে পারি, যার কারণে যা কিছু আছে তাই দিয়ে এখন রান্নায় ঝাঁপায় পড়েছি। ফ্রিজ খুলে দেখেছি যে মুরগির মাংস ছিল অল্প একটু, তো যতটুকু আছে তা দিয়ে 2-3 জনের হয়ে যাবে। আলু শেষ, যেটুকু ছিল ওইটা দিয়েই রান্নাটা করব। মানে এটা অনেকটা এমন একটা রান্না হবে যে আমি বিরিয়ানির ফ্লেভার নিতে চাচ্ছি ইফতারিতে, 100% অথেন্টিক সিস্টেমে না রান্নাটা হলেও ইনশাল্লাহ টেস্ট পাবো। 70% হলেও আমি মজাটা পাবো। দেখি আজকে এটা এইভাবে খুব দ্রুত ঝটপট এই সিস্টেমে বিরিয়ানি আমি এবারই প্রথম রান্না করছি। খাবার পর অবশ্যই আপনাদেরকে রিভিউটা এই ভিডিওতে অ্যাড করে দিব। রোজা আছি, চিন্তা করলাম ইফতারিতে একটু চিকেন বিরিয়ানি রান্না করে খাই। মাংসের পরিমাণটাও ফ্রিজে কম পেয়েছি, আমিও মানুষ একা, তারপরেও যতটুকু রান্না করছি 2-3 জন 4 জনের ইজিলি হয়ে যাবে। কিন্তু আজকের রেসিপিটা একটু ডিফারেন্ট ওয়েতে খুব ঝটপটভাবে রান্না করছি। অথেন্টিক চিকেন বিরিয়ানি একটু যে সিস্টেমে রান্নাটা করতে হয় সেটার অদল বদল করেছি, কারণ আমার হাতে সময় কম, ঝটপটভাবে করতে হবে এ কারণে। তো বিষয়টা হচ্ছে অথেন্টিক বিরিয়ানির টেস্ট আমি না পেলেও, এই ঝটপট করার জন্য অথেন্টিক টেস্টটা না পেলেও 70% আত্মতৃপ্তি অনুভব করবো ইনশাল্লাহ। রসুনটা বরফ হয়েছিল, ওই যে হঠাৎ 30 আর নিয়েছি বিরিয়ানি রান্না করব, এ কারণে আগে থেকে বের করা ছিল না। দেখা যাক, যেটাই হবে হয়তো ভালোই হবে। এবার একটু টক দই দিয়ে দেব। আমি সরিষার তেলেই কিন্তু রান্নাটা করছি আজকে, আমার ইচ্ছা হলো সরিষার তেল দিয়েই করি, দেখি কেমন লাগে খেতে। ইউজুয়ালি দেখা যায় গরুর মাংসটা সরিষার তেল দিয়ে তিহারি বিরিয়ানি খাওয়া আছে, চিকেন বিরিয়ানিটা এবারই প্রথম। হাতে একদম টাইম নেই, আজান দিয়ে দেবে। আমি জানি না আজান হতে হতে আমি শেষ করতে পারবো কিনা আমার রান্না। ধানাই পানাই ভাবে ঝটপট করছি, কিন্তু ফ্লেভারে কিন্তু তা মনে হচ্ছে না। আমার কিন্তু আদা বাটাটা রেডি নাই, আমি শুধু রসুন বাটা দিয়েই প্রাণের সস। টক দই এভাবেই এখন দিয়ে দিতে হলো ডাইরেক্ট। আচ্ছা, আমি তাড়াহুড়ায় লবণটাই দিতে পারিনি, লবণটাও দিয়ে দিই। লবণ যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। সরিষার তেলে পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি সরাসরি চিকেনটা দিয়ে দিয়েছি। আমার আলু শেষ, যার কারণে অল্প একটু আলু ছিল সেটাই দিয়েছি। আর মুরগির মাংসের পরিমাণটা তো বললামই কম ছিল।
যেহেতু আমি আজকে একা বাসাতে, আবার রোজাও আছি, ইফতার আমার বানাতেই হতো বা কিছু একটা কিনে আনতে হতো, তো মনে করলাম যে আচ্ছা বিরিয়ানিটাই রান্না করে খাই। একাই একটু নিজেকে যত্ন করে ট্রিট দেই। এখন বিরিয়ানির মশলা রাঁধুনিটা আমি ব্যবহার করি সবসময়। বিরিয়ানির মশলাটা দিয়ে দেব। সিস্টেম ওয়াইজ যদি আমি আজকে রান্না করতে যেতাম যে কোনটা পরে কোনটা টাইমিং কতটুকু, তাহলে আমি আসলে আজানের আগে কমপ্লিট করতে পারবো না। বিরিয়ানির মশলা আপনাদের স্বাদ মতো আপনারা নেবেন। আমি অল্পই দেই মশলা, বেশি হয়ে গেলে কমানো যায় না, কিন্তু কম হলে কোনো একটা কিছু দিয়ে টেস্ট বাড়িয়ে নেওয়া যায়। আমি অল্পই দিয়েছি। এখন দেখি আমার এই ইফতারটা কোন পর্যায়ে আছে। আজান তো এই ভিডিওটা করতে করতেই দিয়ে দিল। আমি জাস্ট পানি খেয়ে রোজাটা ভেঙেছি। এবার একটু খাঁটি ঘি দিয়ে দেব, একদম আমার শ্বশুর বাড়ি থেকে আনা, অল্প একটু এনেছিলাম। আমার ঘি বাসাতে ছিল, তাই এই অল্প একটু এনেছিলাম। যদি পাতে খাই, যদিও আমরা পাতে কেউ ঘি খাই না, তারপরেও এনেছিলাম, সেটা এখন এই কাজে লাগিয়ে দিলাম। আমার ঝটপট চিকেন বিরিয়ানি কমপ্লিট। এখন আমি গরম গরম খাবো। একদম আজানের আধা ঘন্টা আগে প্রস্তুতি নিয়ে রান্নাটা চাপিয়েছি, সেটা আপনারা ভিডিওতে আমার সাথে দেখেছেন। তো আমি এখন প্রথম বাইটটা নিব, নিয়ে আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ, অনেস্টলি স্পিকিং অনেক মজা হয়েছে, টেস্ট হয়েছে একদম। বোঝাই যাচ্ছে না যে এটা আমি খুব সিস্টেম ওয়াইজ ভাবে যে রান্না করিনি।